আমি টুকটাক করে ট্রাই করি, যেহেতু মানুষরা আমার নাচটা পছন্দ করে। সিনেমার অফার আসছে না যে তা না, অনেক অফার্স আসছে, বাট আমি ফার্স্টে সিজেএফবি নিয়েই কথা বলি। সিজেএফবি ইজ লাইক মাই হোম। আমি আমার ক্যারিয়ারের শুরু থেকেই আসলে সিজেএফবির সাথে ইনভলভ। অনেক বছর পর আজকে সিজেএফবির অ্যাওয়ার্ড ফাংশনে আমি আবার পারফর্ম করলাম। দায়িত্বটা অনেক বেশি ছিল, কারণ ওপেনিং ডান্স আমার ছিল। আমি জাস্ট পারফরমেন্স শেষ করে এই তো ভালো লাগছে। আর যেহেতু সিজেএফবির অ্যাওয়ার্ড প্রোগ্রাম, অ্যাওয়ার্ডটা আসলে আমাদের কাজের স্বীকৃতি পেতে সবারই ভালো লাগে। সো আজকে যারা যারা নমিনেশনে আছে সবাইকে অল দ্য বেস্ট। যারা অ্যাওয়ার্ড পাবে তাদেরকে কংগ্রাচুলেশনস। যারা না পাবে আমার কাছে মনে হয় যে তাদের মন খারাপ করার কিছু নেই, কারণ মানুষের শেখার শেষ নেই, আর হার থেকেই মানুষ শিখে। সো এইবার না হলে ইনশাল্লাহ সামনের বার বেটার কিছু হবে। করে ফেলেছি ওপেনিং। আমার পারফরমেন্সটা ছিল আসলে দেশকে রিপ্রেজেন্ট করা। আর 2024 সালটায় আসলে আমাদের অনেক হ্যাট্রিক একটা ইয়ার গিয়েছে, অনেক আপস অ্যান্ড ডাউনস, মাঝখানে আমাদের আন্দোলন গিয়েছে, আমাদের শহীদদের প্রতি শ্রদ্ধা, সব কিছু মিলেই আসলে আমাদের এই ডান্স পারফরমেন্সটা করা। সো ছোট করে আসলে 2024-এর জার্নিটা আসলে তুলে ধরা হয়েছে বাংলাদেশে। না, এইবার আমার কাজে নমিনেশন নেই, কারণ এটা হচ্ছে 2023-এর হচ্ছে। সো 2023-এ আমি তেমন কাজ করিনি। 2024-এ ইনশাল্লাহ আমার নমিনেশন থাকবে। 24-এর যে কাজগুলো করলেন আসলে একদম দ্বার প্রান্তে। 25 আসছে, নতুন বছরের পরিকল্পনা কি, ভ্যালেন্টাইন কোনো কাজ আসছে? হ্যাঁ, ডেফিনেটলি 24টা আমার জন্য একটু স্পেশাল আমি বলবো, কারণ 24-এ আমার ফার্স্ট ওয়েব ফিল্ম করা হয়েছে। এটার জন্য আমি খুব এক্সাইটেড। আর ওটিতে এটা দিয়ে আসলে আমার ত্রিভুজ দিয়ে আসলে আমার ডেবিউ করা হয়েছে। 2025 অলমোস্ট সামনে চলে এসছে। 25-এর জন্য অনেক অনেক ভালো ভালো কাজ প্ল্যান করা হয়েছে। 24-এ আমি ঠিক রেগুলার কাজ করতে পারিনি, বাট ইনশাল্লাহ 25 থেকে আমি একদম ফুল অন রেগুলার কাজ করবো। ও, আর ভ্যালেন্টাইন নিয়ে কোয়েশ্চেন ছিল। হ্যাঁ, ভ্যালেন্টাইনে আমার নাটক আসছে, 2টো ওটিটি নিয়ে আমার অলরেডি প্ল্যান চলছে। একটা বিজ্ঞাপন নিয়ে আমি দেশের বাইরে শুরু করতে। নাটকের পাশাপাশি দেখছি যে আমরা বিভিন্ন জায়গায় পারফরমেন্স করছি, ডান্স। হ্যাঁ, সেটা নিয়ে একটু জানতে চাই, এই ভাবনাটা কখন আসলো বা এটা বাড়ছে? না, বাড়ছে না, এটা আসলে সবার একটা মিস ইনফরমেশন। মানে আপনারা সবাই জানেন যে আমি নাচের মেয়ে। আমার কিছু অডিয়েন্সরা হয়তো জানে না, একটু কনফিউজ হয়ে যায়। আমি আসলে ছোটোবেলা থেকে নাচ করি, আমার নাচ থেকেই মিডিয়াতে আসা। আগে অনেক বেশি আমরা স্টেজ প্রোগ্রাম করতাম, স্টেজ পারফরমেন্সগুলো হতো, শিল্পকলা একাডেমি থেকে শুরু করে দেশের বাইরে গভর্নমেন্ট ট্যুরগুলো হতো। বাট এখন আসলে নাচের চর্চাটা একটু কমে এসছে। বাট যেহেতু ডিসেম্বর থেকে আবারও অনেক ফেস্টিভ পূর্ণ একটা মাস। তো এই মাসে হচ্ছে কি অনেক আমাদের নাচের পারফরমেন্স হচ্ছে। আর আমি টুকটাক করে ট্রাই করি, যেহেতু মানুষরা আমার নাচটা পছন্দ করে। আমার হঠাৎ করেই মাথায় আসলো যে আমি টুকটুক করে কন্টেন্ট করে একটু আপলোড করি, সো পিপল ক্যান নো যে অ্যাকচুয়ালি আমি ডান্সার। সিনেমা আসলে আমার যখন করা হয়েছে তখন আমি খুবই ছোট ছিলাম, আর আমি একদমই ইন্টারেস্টেড ছিলাম না। ওই অবস্থাতেই আমার করা হয়ে গিয়েছে। বাট এখন আসলে অনেক সুন্দর সুন্দর সিনেমা হচ্ছে, আমাদের সিনেমার ক্যারিয়ারও অনেক ভালো হয়েছে ইনশাল্লাহ। আমি একটু আসলে ডিফারেন্ট টাইপের গল্প খুঁজছি। সিনেমার অফার আসছে না যে তা না, অনেক অফার্স আসছে, বাট আমি একটু ডিফারেন্ট টাইপের ক্যারেক্টার প্লে করতে চাই, যেভাবে আমাকে কেউ আগে কখনো দেখেনি। দ্যাটস ওয়াই একটু ওয়েট করছি। স্বপ্নের চরিত্র না, আমি জাস্ট ট্রাই করছি যে মানুষের সবসময় আমাকে অনেক গ্ল্যামারাস ক্যারেক্টারে দেখেছে। আমি চাচ্ছি আমার ক্যারেক্টারটাকে একটু ভেঙে, যে আমাকে বেস করে নিয়ে কোনো যদি স্টোরি থাকে, সো ওইটা আমার জন্য অনেক বেশি চ্যালেঞ্জিং হবে। সো আমি চ্যালেঞ্জিং কাজ করতে চাই।